স্বাস্থ্য ভালো থাকে, উর্বরতা বাড়ে, কৃষকরা অল্প খরচে বাড়িতে জৈব সার তৈরি করতে পারেন, বিশেষ প্রয়োজনে পরামর্শ নিয়ে অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। তাই নিজেরা সচেতন হই, অপরকে সচেতন করি। বলি সবাই, অযথা রাসায়নিক সার নয়, কীটনাশক নয়, জৈব বালানাশক ও জৈব সারের নেই কোনো ভয়। এইটা নিয়ে আমাদের আজকের আলোচনা। শুধু দেখেন, আপনারা তো মাটিটাকে বিষাক্ত করছেন, মাটি বিষাক্ত হওয়ার সাথে সাথে আর কি কি বিষাক্ত হয়? বিষাক্ত হয়ে যাচ্ছে বাতাসটা, এয়ার পলিউশন হয়ে যাচ্ছে, বাতাস দূষিত হয়ে যাচ্ছে। শুধু দূষিত হয় না, পানি দূষিত হয়ে যাচ্ছে। পানির পিএইচ মান যেটা ঠিক থাকা দরকার, এই পানির পিএইচ ঠিক থাকে না। শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণ ফরমালিন পাওয়া যায়, এরপরে পোলট্রি মুরগির মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে। এরপরে কেমিক্যাল ব্যবহার করার জন্য যেভাবে ড্রাগ যেভাবে সতর্কতা থাকা দরকার সেটা আমরা ব্যবহার করছি না, এবং ড্রাগ নেওয়ার কারণে উল্টা পাল্টা ড্রাগ নেওয়ার কারণে আমরা আরো বেশি ক্ষতি করতে হচ্ছি। এটার কারণে কি কি হচ্ছে? আমাদের খাবারের প্রসেসটাও একটু দুর্বল হয়ে যাচ্ছে। যখন আপনি বিষাক্ত খাবারগুলো খাচ্ছেন, তখন বলা হচ্ছে বিষাক্তটা দূর করতে গেলে কমপক্ষে 1000 ভোল্টে রান্না করে দিতে হবে। আমরা কই 1000 ভোল্টে রান্না করি না, কিন্তু আমরা কিন্তু নর্মাল রান্না করছি। নিয়ম হলো একটু কাঁচা কাঁচা করে খাইলেই ভালো, তার বীজ যদি মুক্ত না হয় আপনার আমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। দেখেন, এটা হচ্ছে